জিলহজের প্রথম 10টি দিন একজন মুসলমানের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদতের মৌসুম। সারা বছর জুড়ে ইবাদতের দুটি বড় মৌসুম আছে। তার বড়টি হলো রমজান মাস, আর রমজান মাসের পরে সবচেয়ে বড় ইবাদতের সিজন হলো জিলহজের প্রথম 10টি দিন। এই 10টি দিন আসলে আমরা সাধারণত পশু কোরবানি করা ছাড়া অন্য কোনো ইবাদতের দিকে তেমন একটা মনোনিবেশ করতে দেখা যায় না। অথচ এই দশকের সুনির্দিষ্ট কিছু করণীয় আছে, সুনির্দিষ্ট কিছু আমল আছে, সুনির্দিষ্ট কিছু বর্জনীয় বিষয় আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ তথা হাদিসের আলোকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দশকে ইবাদত বন্দেগীর জন্য অনেক বেশি মুজাহাদা করতেন, অনেক বেশি প্রচেষ্টা তার ছিল। কোরআনে কারিমে সূরাতুল ফজর নামক একটি সূরা আছে। এই সূরায় আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়াল ফজর ওয়া লায়ালিন আশর ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর, অর্থাৎ ফজরের শপথ এবং 10টি রাতের শপথ। সেই 10 রাতের মধ্যে আবার জোড়গুলোরও শপথ, বেজোড়গুলোরও শপথ। এখানে যে 10টি রাতের শপথ আল্লাহ তাআলা করেছেন এবং তার মধ্যে আবার জোড় বেজোড় রাতগুলোকে আলাদা করে উল্লেখ করে সেগুলোর নামে শপথ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার কোনো বিশেষ সৃষ্টির নামে শপথ করে সেই সৃষ্টির বিশেষ গুরুত্ব এটি আল্লাহ তাআলা আমাদেরকে বুঝিয়ে থাকেন। তাফসীর ইবনে কাসির, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুজাহিদ প্রমুখ মুফাসসিরিন কেরাম বলেছেন যে ওয়াল ফজরি ওয়া লায়ালিন আশর ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর, তিনটি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যে রাতগুলোর শপথ করেছেন সেগুলো হলো এই জিলহজের প্রথম 10টি রাত। এই রাতগুলোর নামে আল্লাহ তাআলা কোরআনে শপথ করেছেন। রমাদানের শেষ দশকে যেরকম বেজোড় রাতগুলোর বিশেষ তাৎপর্য আছে, এই দশকের জোড় বেজোড় সবগুলোর তাৎপর্য আছে। সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহ ফীহিন্না আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়াম, ইয়ানি আইয়ামুল আশর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিলহজের প্রথম 10 দিনে নেক আমল করলে, ভালো কাজ করলে, ইবাদত বন্দেগী করলে আল্লাহ রাব্বুল আলামিন যত বেশি সেটাকে পছন্দ করেন, বছরের অন্য কোনো সময় ইবাদত বন্দেগী, রমাদানের কথা এক্সেপশন, সেটা একদম সর্বোচ্চ, ওইটা ছাড়া সাধারণ অন্য কোনো সময়ের ইবাদত বন্দেগী আল্লাহ তাআলার কাছে এত প্রিয় নয় যতটা প্রিয় এই দশকের ইবাদত। অন্য কোনো সময় যত ভালো কাজই করুক, এই দশকের ইবাদতের সমতুল্য হয় না। জিজ্ঞাসা করা হলো, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, হে আল্লাহর রাসূল, অন্য সময় যদি কেউ আল্লাহর রাস্তায় জিহাদ করে, জীবন বাজি রাখার জন্য যায়, সেটাও কি এই 10 দিনের আমলের চাইতে উত্তম না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, এই 10 দিনের নেক আমল আল্লাহর কাছে এত প্রিয় যে অন্য সময় আল্লাহর রাস্তায় জিহাদ করলেও সেটার চাইতে এই 10 দিনের নেক আমল আল্লাহর কাছে বেশি উত্তম। তবে হ্যাঁ, অন্য সময় কেউ আল্লাহর রাস্তায় জিহাদ করতে গিয়ে যদি তার জান মাল সব কোরবান করে দেয়, তার কথা ভিন্ন, তার মর্যাদা সবার উপরে, সেটা এক্সেপশন। তবে সাধারণ অবস্থাতে অন্য 10টি দিনের, অন্য মাসগুলোর, বছরগুলোর, অন্য দিনগুলোর যে ইবাদত, সেগুলোর চাইতে এই দশকের ইবাদত আল্লাহর কাছে এত প্রিয়। মোহতারাম হাজরিন, আমাদের সমাজে আপনি দেখবেন রমজান আসলে ইবাদতের একটা আবহ, একটা পরিবেশ ডানে বামে চতুর্দিকে লক্ষ্য করা যায়। মানুষের মাথায় টুপি থাকে, মসজিদে মুসল্লির পরিমাণ বেড়ে যায়, তারপর মানুষ কিছু কিছু নেক আমল অন্তত করে যে সেটা বোঝা যায়। কিন্তু জিলহজের প্রথম দশক আসলে শেষের কয়েকদিন গরুর হাট, ছাগলের হাট ছাড়া আর কিছু দেখা যায়? যেদিকে তাকাবেন শুধু গরু ছাগলের হাট, গরু ছাগলের হাট, গরু ছাগলের হাট। এগুলো ছাড়া এই দশকে ইবাদত বা নেক আমলের তেমন কোনো আলামত দেখা যায় না। এটা হলো আমাদের জীবনের সবচেয়ে বড় দুর্ভাগ্য যে আমরা ইবাদতের এত বড় একটা মৌসুমকে চিনতে পারলাম না। আপনি যদি মিডল ইস্টে চলে যান, সৌদি আরব সহ অন্যান্য দেশে চলে যান, আপনি অলিতে গলিতে মহল্লাতে গেলে বুঝতে পারবেন এটা জিলহজের প্রথম দশক চলছে। কিন্তু আমাদের সমাজে দুঃখজনক যে এই দশককে ইবাদতের মৌসুম হিসেবে আমরা জানিই না। শবে বরাতে অনেক মানুষ মসজিদে মুসল্লিরা আসে, রমজানে সারা মাস আসে, 27 তারিখে একটু বেশি আসে, কিন্তু জিলহজের প্রথম দশকের এত ফজিলত, অথচ এই বিষয়ে আমাদের জানাশোনা বা আমাদের ভিতরে তেমন কোনো চেতনা নাই বললে চলে। মোহতারাম হাজরিন, এই জন্য এই দশকের ইবাদতের জন্য বিশেষভাবে আমাদেরকে মনোনিবেশ করতে হবে, বিশেষভাবে গুরুত্ব দিতে হবে। হাফিজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ, বিশ্ববিখ্যাত হাদিস বেত্তা, সহিহ বুখারীর সবচেয়ে বড় এবং গ্রহণযোগ্য এবং প্রসিদ্ধ ব্যাখ্যা গ্রন্থের প্রণেতা, রিজাল শাস্ত্রের অনেক বড় পণ্ডিত হাফিজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ বলেছেন,
এই দশকের গুরুত্ব এত বেশি কেন? এই দশকের ইবাদত আল্লাহ তাআলার কাছে অন্য যে কোনো সময় ইবাদতের চাইতে উত্তম, আল্লাহর কাছে অন্য যে কোনো সময় ইবাদতের চাইতে বেশি প্রিয় এই দশকের ইবাদত, এই 10 দিনের ইবাদত, 10 রাতের ইবাদত। এটা কেন? তিনি বলেছেন যে এর একটি কারণ এটি হতে পারে যে ইসলামের যে মৌলিক 5টি স্তম্ভ আছে, এই 5 স্তম্ভের উপস্থিতি এই দশকের মধ্যে শুধু পাওয়া যায়, অন্য কোনো সময় পাওয়া যায় না। বরং ওই স্তম্ভগুলোর পাশাপাশি আরো কিছু এক্সট্রা ইবাদত আছে যেগুলো বাৎসরিকভাবে পালনযোগ্য, সেগুলো এই দশকেই হয়, অন্য সময় হয় না। অর্থাৎ এটি ইবাদতের একটা 10 দিনের একটা প্যাকেজ, যেখানে সব ধরনের ইবাদতের সমাহার আছে। ইসলামের রকমগুলোর ভিতরে 1 নম্বর হলো আপনার ইমান। ইমান তো সারা বছর থাকতে হয়, এই দশকেও থাকা লাগে। 5 ওয়াক্ত নামাজ অন্য সময় পড়া লাগে, এই সময়ও পড়া লাগে, 2টা হয়ে গেল। এরপর আসেন রোজা। রোজা আমরা রমজান মাসে যে রোজাটা রাখতে হয়, সেই রোজার অনুরূপ রোজার নফল ফরমেট এই দশকে আছে। আরাফাতের দিনে রোজা রাখতে হয়। শুধু আরাফাতের দিনে না, ইমাম নবী রাহমাতুল্লাহ বলেছেন প্রথম 9 দিনের সবগুলা দিনই রোজা রাখতে পারলে উত্তম, মুস্তাহাব। তাহলে রোজারও উপমা এই দশকে আছে। আর যাকাত তো অন্য সময় দেওয়া যায়, এই সময় দেওয়া যায়। হজ তো করতেই হয় এই দশকে। তাহলে 5 স্তম্ভের উপস্থিতি এখানে আছে না নাই? 5 স্তম্ভের দৃষ্টান্ত এই দশকে আছে। এর পাশাপাশি কোরবানিতে এই দশকেই হয়, অন্য সময় হয় না। এই জন্য এই 10টি দিন 10টি রাতের গুরুত্ব এত এত বেশি। আমাদের ব্যক্তি জীবনে সুস্পষ্টভাবে পার্থক্যের রেখা দেখা যেতে হবে। আমার রুটিনে, আমার কাজে কর্মে, আমার দৈনন্দিন যে অভ্যাস আছে সেগুলোতে এই দশকের একটা ছাপ পড়তে হবে। ধরুন আপনি অন্য সময় নামাজের ব্যাপারে কিছুটা গাফিলতি করেন, কিন্তু এই দশক করা যাবে না। বিশেষভাবে ইবাদতের জন্য যত্নশীল হতে হবে। অন্য দশকে আপনি হয়তো গুনাহের ব্যাপারে, কোনো গুনাহের পরে আপনার গাফিলতি আছে, এই দশকে সিরিয়াস হয়ে যেতে হবে। অন্য দশকে হয়তো আপনি মসজিদের জামাতের সাথে গুরুত্বের সাথে পড়েন না, কিন্তু এই দশক আপনাকে বিশেষভাবে গুরুত্ব দিতে হবে। অতএব এই দশককে আমরা ইবাদতের দশক হিসাবে বিশেষভাবে পালন করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দশকের যে ইবাদত বন্দেগী আছে, এই ইবাদত বন্দেগীগুলো তার থেকে যেগুলো বর্ণিত হয়েছে, 10টি করণীর কথা আমরা বলতে পারি। এই জিলহজের প্রথম 10 দিনের 10টি করণীয়। এই 10টি করণীয়ের ভিতরে প্রথম করণীয় হলো হজ। প্রধান সবচেয়ে বড় করণীয় এই দশকের, সেটা কোনটা? হজ করা। আল্লাহ যাদেরকে তৌফিক দিয়েছেন তারা হজ করবেন ইনশাআল্লাহ। যাদেরকে আল্লাহ তৌফিক দেন নাই তারা নিয়ত করবেন, আল্লাহ তাআলা তৌফিক দিলে তখন হজ করবেন। এই দশকের দ্বিতীয় আমল হলো কোরবানি। যাদেরকে আল্লাহ তাআলা সামর্থ্য দিয়েছেন তারা কোরবানি করবেন। কোরবানি নিয়ে বিস্তারিত কথা আমরা একটু পরে বলবো ইনশাআল্লাহ। কোরবানির এই আমলটি আমাদের করার ক্ষেত্রে কি কি ত্রুটি বিচ্যুতি হয়, যেগুলোকে আমরা লক্ষ্য করলে, যেগুলোর ব্যাপারে আমরা বিশেষভাবে যত্ন নিলে আমাদের কোরবানিটা অর্থবহ হবে, সেভাবে কোরবানি করা, এটা দশকের এই 10 দিনের আমল। 3 নম্বর, এই দশকের আমলের মধ্যে জিকির করা, অধিক পরিমাণে বেশি বেশি আল্লাহ জিকির করা। এই জিকিরের আলামতটা বিশেষ করে সমাজে আমাদের নিজেদের ব্যক্তিগত জীবনে দেখা যাওয়ার কথা। যে কোনো জিকির আমরা এই দশকে বেশি বেশি করে করব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেছেন ওয়াযকুরুল্লাহ ফি আইয়ামিন মা'দুদাত আও মা'লুমাত। তো এই মালুমাত মা'দুদাত 2 আয়াতে 2 রকম এসেছে। নির্দিষ্ট দিনসমূহে তোমরা আল্লাহর ইবাদত, আল্লাহর জিকির করো। এই আয়াতের ব্যাখ্যা মুফাসসিরিন ইকরাম বলেছেন যে এখানে নির্দিষ্ট দিনসমূহ বলতে এই দিনগুলোর কথা বলা হয়েছে। এই দিনগুলোতে আল্লাহর জিকিরটা স্পেশালি বেশি বেশি করে করতে বলা হয়েছে। কি জিকির করবেন? যে কোনো জিকির, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। স্পেশালি কিছু কিছু জিকির করতে পারেন। তার মধ্যে একটা হলো যে আল্লাহু আকবার কাবীরা ওয়া সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার লিল্লাহিল হামদ। যত ধরনের সাধারণ জিকির আছে, কোরআন তেলাওয়াত জিকির, অতএব কোরআন তেলাওয়াত। এই দশকে বিশেষভাবে এই কাজগুলো করতে হবে, অর্থাৎ জিকির বেশি বেশি করতে হবে। নাম্বার 4, নেক আমল। সাধারণ যে নেক আমল আছে, যেহেতু এই দশক নেক আমল আল্লাহ তাআলার কাছে প্রিয়, অতএব নেক আমল বলতে যত কিছু বোঝায়, সেটা কোরআন তেলাওয়াত হতে পারে, দান সাদাকা হতে পারে, জিকির আজকারের কথা তো বললামই, নফল সালাত হতে পারে, নফল সিয়াম হতে পারে। এই দশকের সবগুলো দিন, ঈদের দিন ছাড়া আপনি নফল সিয়াম রাখেন। তারপর এই দশকে যত রকমের ইবাদত বন্দেগীর ফরম্যাট আছে সবগুলো বেশি বেশি পরিমাণে করা, এটা হলো এই দশকের 4র্থ আমল। নাম্বার 5, পাপাচার এবং গুনাহের কাজ বর্জন করা। গুনাহের কাজ বর্জন করা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সূরা তাওবায় বলেছেন
যে তোমরা এই দশকে নিজেদের পায়ে নিজেরা কুড়াল মেরো না, নিজেদের প্রতি নিজেরা অবিচার করো না। ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, এই দশকে তোমরা নিজেদের প্রতি নিজেরা জুলুম করিও না। তার মানে পাপাচারের মাধ্যমে এই সময়গুলোকে ধ্বংস করে দিও না। যে সময়টাতে আল্লাহর কাছে ইবাদত করাটা অধিক প্রিয়, সেই দশকে পাপাচার করা আল্লাহর কাছে কত বেশি ঘৃণার বিষয় হতে পারে, কত বেশি অপছন্দের বিষয় হতে পারে। এজন্য এই দশকে হারাম এবং গুনাহের কাজ এগুলো থেকে অন্য যে কোনো সময় বাঁচার জন্য যতটুকু চেষ্টা করেন, এই দশকে তার চাইতে অনেক বেশি চেষ্টা থাকতে হবে। এবং তালিকা করে করে আমার কোন কোন অপরাধ আমার দ্বারা হয় সেগুলো যেন এই দশকে না হয় খেয়াল রাখতে হবে। নাম্বার 6, যারা কোরবানির ইচ্ছা রাখেন, কোরবানি নিয়ত রাখেন যে কোরবানি করবেন, তারা চাঁদ ওঠার পর থেকে আর নখ, চুল, গোফ এগুলো, শরীরের কোমল ইত্যাদি এগুলো কাটা সেটা করবেন না। এগুলোকে রেখে দিবেন যেভাবে সেভাবে। ঈদের দিন কোরবানি হয়ে যাবে, তারপরে সেগুলো কাটবেন। এগুলো কে করবে? যিনি কোরবানি করবেন তিনি, নাকি যে কোনো মানুষ করবে? এটা নিয়ে ফোকা একরামের দুটি মত পাওয়া যায়। অনেক ফকিরা বলেছেন যে যিনি কোরবানি করবেন এটা তার জন্যই প্রযোজ্য, কারণ হাদিসের ভাষ্যটা হলে এরকম, নবী আলাইহিস সালাম বলেছেন মান আরাদ আন ইউদাহিয়া, যে ব্যক্তি কোরবানি করার নিয়ত করেছে, ফালা ইয়াখুয মিন শা'রিহি ওয়া আযফারিহি শাইআ, সে যেন তার চুল নখ কোনো কিছু না কাটে। তার এটা কোরবানিকারী ব্যক্তির জন্য আমল। এটি একটি মত। আবার আরেকটি মত হলো যে কোরবানিকারী যিনি, তিনি তো এটা করবেনই, যিনি কোরবানিকারী নন বা কোরবানি করার সামর্থ্য তার নাই, তিনি এবছর কোরবানি করবেন না, তিনিও এটা করবেন। এটা যদি করেন তাহলে আল্লাহ তাআলা তাকে কোরবানির যে সওয়াব সেটা দিবেন। এবং এ বিষয়ে একটি হাদিস বর্ণিত হয়েছে যথাসম্ভব আবু দাউদে, যে এক ব্যক্তি নবী আলাইহিস সালামকে বলেছেন কোরবানি করার বিষয়ে তার তেমন কোনো কোরবানি করার মতো পশু পাচ্ছেন না তিনি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তুমি চুল নখ এগুলো কেটো না, এটাই তোমার কোরবানি হিসাবে গণতব্য হবে। এই বর্ণনার ভিত্তিতে অনেক উলামা কেরাম এটা সবার জন্যই আম করেছেন। গত সন্ধ্যায় বাংলাদেশে আকাশে চাঁদ দেখা গিয়েছে, অতএব এখন থেকে নিয়ে শুরু করে রবিবারে যদি ঈদ হয় তো সেই ঈদের দিনের কোরবানির আগ পর্যন্ত আমরা এটা থেকে বিরত থাকবো, চুল নখ এগুলো কাটবো না। তার মানে এর মধ্যে কেটে কেটে সব সাফ করে ফেলানোর কথা। যারা করে ফেলছেন, আর যাদের খুব বেশি অবস্থা খারাপ হয়ে গেছে, 40 দিনের বেশি হয়ে গেছে, লমটম আপনার গোপটপ কাটেন নাই, তো তারা তো এই দুর্দশা থেকে বাঁচার জন্য কাটবেন, সেটা ভিন্ন কথা। তাহলে এটা হলো 6 নম্বর আমল দশকের। 7 নম্বর আমল হলো তাকবীর, তাহলিল এবং তাহমিদ। তাকবীর, তাহমিদ এবং তাহলিল এই দোয়াগুলো এই দশকে স্পেশালি বেশি বেশি করে পড়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাকসিরু ফীহিন্না মিনাত তাকবীরি ওয়াত তাহলিলি ওয়াত তাহমিদ। এই দিনগুলো আসলে তোমরা 3টা কাজ বেশি বেশি করবা। তাকবীর মানে আল্লাহু আকবার, তাহলিল মানে লা ইলাহা ইল্লাল্লাহ, তাহমিদ মানে আলহামদুলিল্লাহ। আমি মিডল ইস্টে বিভিন্ন দেশে দেখেছি যে মানুষের বাড়ির গেটের সামনে ছোট্ট একটা সাউন্ড বক্স লাগায় তারা। এটা তাদের একটা সামাজিক সংস্কৃতি বলতে পারেন। এই সাউন্ড বক্সে কোনো ডিভাইস দিয়ে রিপিটেডলি চলতে পারে পুরো 24 ঘন্টা ধরে, এরকম তাকবীর চালায় রাখে। সে তাকবীরের যে কণ্ঠে, যে মায়াবী কণ্ঠে যে সেটা চলে, এটা শুনলে ইমান তাজা হয়ে যায়। ওই গলিতে গেলে ইমান তাজা হয়। আমাদের গলিতে গলিতে গান ছাড়া আর কিছু শোনা যায় না। তাদের গলিতে গলিতে এই তাকবীর শোনা যায়, আপনার দিলটা জুড়িয়ে যাবে যদি আপনি শুনেন। আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বুকরাতান ওয়া আসীলা আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। সমুদ্র কণ্ঠে আল্লাহর বড়ত্ব বর্ণনা করে থাকে। সাউন্ড বক্স লাগায় রাখে, আবার সাউন্ড বক্সের এত ভলিউম দেয় না আমরা যেরকম অত্যাচার করি মানুষকে বিরক্ত করি, বরং মৃদু কণ্ঠের ভলিউম দিয়ে রাখে যে পথচারী যাওয়ার সময় তার কানে আওয়াজটা আসবে, জাস্ট এইটুকু, বিরক্তিকর কোনো কিছু না যে পাশের বাড়ির মানুষ ঘুমাতে পারবে না। অফিস আদালতে গেলে, দোকানে গেলে, অনেক মার্কেটে গেলে দেখা যায় দোকানদার এই মৃদু ভলিউমে এটা চালায় রাখছে যে কাস্টমার কেনা বেচা করছে কিন্তু যেন স্মরণ হয়। সাহাবা ইকরামের মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রমজানে জিলহজের এই প্রথম 10টা দিন শুরু হলে তিনি বাজারে যেতেন, কোনো কেনাকাটার উদ্দেশ্যে না, কোনো বেচাকিনির উদ্দেশ্যে না, তার উদ্দেশ্যই থাকতো বাজারে গিয়ে এই তাকবীরটা তিনি জোরে পড়বেন যাতে করে অন্যরা শুনে তাদের সম্বিত ফিরে আসে, তারা যেন সাথে সাথে স্মরণ এসে তারাও যেন তাকবীর পাঠ করে। এই জন্য ধরেন এক জায়গায় একটা জটলা আছে, মানুষ বাজারে ব্যস্ত আছে, উনি পিছন থেকে গিয়ে তাকবীর পড়তেন, আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। তার আওয়াজ শুনে সবাই মনে করতো আচ্ছা জিলহজের প্রথম দশক চলছে, তাহলে আমাদেরও পড়া উচিত। অন্তত একবার তারা পড়ে ফেলতেন। আমাদের সমাজে আজকাল যদি এই যে ভূমিপল্লীতে আপনাদের যে দোকানগুলো আছে যেখানে মানুষের জটলা হয়, এখানে যদি কেউ যায়, চায়ের দোকানে যায়া
জমজমাট আড্ডা চলছে, এর মধ্যে যদি বলে লা ইলাহা আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার লিল্লাহিল হামদ, সাথে সাথে সবাই তাকাবে লোকটা মাথাটাতে সমস্যা আছে কিনা, ঠিক কিনা বলেন? বেশিরভাগ মানুষের যখন মাথা সমস্যা থাকে তখন দুই একজন সুস্থ মানুষকে দেখলে মনে হয় তার সমস্যা আছে। যে পাবনার কথা শুনছেন না আপনারা, যে সেখানে অসুস্থ মানুষ যারা, বাহির থেকে কেউ দেখতে গেলে সবাই মিলে কয়ে পাগল আসছে পাগল। তো এরকম দশা, নিজে রুগ্ন, সুস্থ মানুষকে কি মনে করে? রুগ্ন মনে করে। এরকম হিম্মত আমাদের কজনের আছে যে বাজারে যেয়ে এই সুন্নতটা জিন্দা করবো, সাহাবীর আমলটা জিন্দা করব, জোরে জোরে তাকবীর পড়বো। বাজারে যাওয়াও জরুরি না, একটা জায়গায় আড্ডা হচ্ছে, আপনি যে একেবারে তার কানের কাছে হাত দিয়া আল্লাহু আকবার আল্লাহু আকবার করে তাকে ভয় দেখাতে, আমি বলতেছি না, আমি বলতেছি মৃদু কণ্ঠে এতটুকু পড়লেন যাতে তার হুঁশ হয় যে এই দশকে এটা পড়তে হয়, উনি আমাকে স্মরণ করে দিলেন। জাস্ট তার কানে আওয়াজটা গেলেই হলো, চিৎকার করার জন্য বলি নাই, ডিস্টার্ব করার জন্য বলি নাই। কথা কি বুঝাতে পারছি? আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক দান করুন। আমি আলহামদুলিল্লাহ আমলটা করার চেষ্টা করি, আপনাদেরকে উৎসাহ দিচ্ছি, আপনারাও করবেন। বাসায় যখন ঢুকবেন বিসমিল্লাহ বলে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে বাসায় প্রবেশ করে একটু উচ্চস্বরে তাকবীরটা পড়বেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার লিল্লাহিল হামদ। তাতে কি লাভ হবে জানেন? বাসার সব লোকগুলো হঠাৎ করে মাথায় চলে আসবে, আরে এ দশক তো তাকবীর পড়তে হয়। আমার মনে না থাকতে পারে, কিন্তু আপনি তো জোরে পড়লেন, তাতে আমার মনে হয়ে যাবে, সাথে সাথে আমি পাঠ করবো। অন্য কাজের ফাঁকে ফাঁকেও এই তাকবীর পাঠ করা যায়। অতএব এই কাজটা আমরা করতে পারি। আমাদের ফেসবুকে, ইউটিউবে বিভিন্ন আপনার কভার ফটোর ওখানে ভিডিও অনেক সময় প্লে করে রাখা যায়। হ্যাঁ, যে কেউ ঢুকবে সেখানে একটু তাকবীরটা শুনতে পারবে শুরুতে, তাহলে তার স্মরণ আসবে। তো এই আমলটা জিন্দা করা দরকার। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। বিশেষ করে বাসা বাড়িতে, লোকালয়, রাস্তাঘাটে, মানে তাকবীরের আওয়াজ চতুর্দিকে মৃদু মৃদু কণ্ঠে তাকবীরের আওয়াজ শোনা যেতে হবে। এটা হলো এই দশকের গুরুত্বপূর্ণ একটা আমল। সাহাবীর এটার জন্য অনেক চেষ্টা করতেন, হারিয়ে গেছে আমাদের সমাজ থেকে। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ জিন্দা করার। তাকবীর, তাহলিল, তাহমিদ, যেখানে দুইজন মানুষ আছে আস্তে করে যে তাকবীরটা পড়বেন, যাতে করে তাদের স্মরণ হয়। যদি কেউ না বুঝে জিজ্ঞাসা করে, ভাই কি কোনো সমস্যা, দোয়া দরুদ শুরু করে দিয়েছেন, আস্তে করে পিঠে হাত দিয়ে বোঝান, ভাই এই দশকে আমাদের নবীজি এই দোয়াটা বিশেষ পাঠ করতেন, এই তাকবীরটা বিশেষ পাঠ করতেন, আমি একটু জোরে পড়লাম যাতে আপনার স্মরণ হয়ে যায়, ডিস্টার্ব হলে সরি, ব্যাস, খুব বেশি জোরে পড়বেন না। এটা হলো 7 নম্বর আমল। 8 নম্বর আমল হলো এই তাকবীরটাই, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার লিল্লাহিল হামদ। এই আমলটাই আইয়ামে তাশরিকে প্রত্যেক নামাজের পর একবার করে পড়তে হবে, মহিলাদেরকেও পুরুষদেরকে সবাইকে। আইয়ামে তাশরিক মানে আরাফাতের দিন, অর্থাৎ জিলহজের 9 তারিখ ফজরের পর থেকে নিয়ে ঈদের দিন তো পড়বে, ঈদের পরে আরো 3 দিন, ঈদের পরে তৃতীয় দিন আসর পর্যন্ত প্রত্যেক নামাজের পরে একবার করে সালাম ফিরানো শেষ, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার লিল্লাহিল হামদ, এটা পাঠ করব ইনশাআল্লাহ। হজের অনেক স্মৃতি অনেককে খুব নাড়া দেয়। আমার কাছে সবচেয়ে বেশি নাড়া দেয় এটা, যে ঈদের দিন, তাই আমি তাশরিকের দিনগুলোতে, ঈদের দিনে, ঈদের আগের দিন, ঈদের দিনে, ঈদের পরের দিনগুলোতে, 3 দিন হাজী সাহেবরা যেদিকে যাচ্ছেন, ট্রেনে যাচ্ছেন, গাড়িতে যাচ্ছেন, রাস্তাঘাটে যাচ্ছেন, হাজার হাজার মানুষ, সবার মুখে তাকবীর যখন ধ্বনিত হয়, সে এক জান্নাতি পরিবেশ তৈরি হয়। আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বুকরাতাম ওয়া আসীলা, আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার লিল্লাহিল হামদ। অতএব এই তাকবীরটা আইয়ামে তাশরিকের দিনগুলোতে বিশেষভাবে পাঠ করবেন। সেটা হলো 8 নম্বর আমল এই দশকের। 9 নম্বর আমল হলো আরাফাতের দিনে রোজা রাখা। আরাফাতের দিনে রোজা রাখা, আরাফাতের দিনে রোজা রাখা, এটা এত ফজিলতপূর্ণ যে নবী আলাইহিস সালাম বলেছেন, সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াল্লাতী বা'দাহু। আরাফাত দিনের রোজা যদি কেউ রাখে, একটা রোজা, এর বিনিময়ে আল্লাহর কাছে আমার প্রত্যাশা আশা হলো যে 1 বছর পূর্বের এবং 1 বছর অগ্রিম গুনাহ মাফ করে দিবেন আল্লাহ তাআলা। এই জন্য এই রোজাটা রাখার ব্যাপারে কার্পণ্য করা উচিত না, এই রোজাটা রাখা উচিত। আরাফাতের রোজা এটা ঠিক কোন দিন রাখবো, এটা নিয়ে আমাদের দেশে প্রতি বছর কিছু গন্ডগোল ফাসাদ দেখা যায়। বিষয়টা পরিপূর্ণই ইজতিহাদ বা গবেষণাগত বিষয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফাতের দিন বলছেন এতটুকু। এখন আরাফাতের দিন বলতে কি বোঝায়? এক শ্রেণী উলামা ইকরাম বলেন, হাজী সাহেবরা যেহেতু আরাফাতে অবস্থান করেছেন, তো ওইটাই আরাফাতের দিন। আপনার দেশে চান্দ্র মাসের সেদিন 8 তারিখ হোক না 9 তারিখ, এটা আপনার দেখার দরকার নেই। আপনি আরাফাতে হাজিরা আছে, ওই দিন কি করবেন? রোজা রাখবেন। এটা এক শ্রেণী উলামা ইকরাম বলেন।
আবার অপশ্রেণী ওলামারা বলেন না, আরাফাতের দিন বোঝানো হয় মূলত জিলহজের 9 তারিখকে। হাজী সাহেবরা যে আরাফাতের ময়দানে অবস্থান করেন সেটা থাকে ওই দেশে জিলহজের 9 তারিখ, অথবা আপনি আপনার দেশে জিলহজের 9 তারিখ করলেই সেটা আরাফাতের দিন। যেমন ইয়াউমুন নাহার মানে কোরবানির দিন, এটা বলা হয় 10 তারিখকে জিলহজের, মানে ঈদের দিনকে। তো ঈদের দিন ইয়াউমুন নাহার, সৌদি আরবের মানুষের ইয়াউমুন নাহার হবে যেদিন, আমাদের হবে ইয়াউমুন নাহার তার পরের দিন ভৌগোলিকভাবে। সেই হিসাবে আরাফাতের দিন রোজা আমরা রাখবো 9 জিলহজে, সেটাই আরাফাতের দিন হিসাবে গণ্য হবে। এটা হলো ওলামাদের আরেকটা মত। তো এই ধরনের ইস্যুগুলোতে সাধারণত আমরা এর আগে বলেছি যে জিলহজের 1 থেকে 9 তারিখ পর্যন্ত সবগুলো দিন রোজা রাখাটাই ইমাম নববী রাহিমাহুল্লাহর মত মুস্তাহাব। আপনি সবগুলো দিনই রাখেন না। আর ওলামাদের দুটি মতের যেটা আপনার কাছে খুব বেশি যৌক্তিক, গ্রহণযোগ্য মনে হয়, আমল করলে ইনশাআল্লাহ আপনি আল্লাহর কাছে আজর এবং সওয়াব পেয়ে যাবেন। এটা নিয়ে ঝগড়া ফাসাদের কিছু নাই, এগুলো হলফ করে বলার মতো বিষয় না, এগুলো ইস্তেহাদি বিষয়। হাদিসকে বুঝতে গিয়ে এক শ্রেণীর ওলামা একরাম এক এক রকম বুঝছেন। কথা কি বুঝাইতে পারছি? অতএব বাংলাদেশে যেদিন 9 তারিখ হবে জিলহজের, সেদিন যদি আপনি রোজা রাখেন সেটাও আরাফাতের দিন রোজা হিসাবে গণ্য হবে ইনশাআল্লাহ। তাহলে আরাফাতের দিন রোজা যেন মিস না হয় আমাদের, সেই চেষ্টা আমরা করব। আর 10 নম্বর হলো ঈদের যে সুন্নত গুলো আছে সেই সুন্নত গুলো আমরা সবগুলো পালন করবো। ঈদের অনেকগুলো সুন্নত আছে, এই সব সুন্নত গুলো একটা একটা করে পালন করবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জিলহজের প্রথম দশকের গুরুত্ব তাৎপর্য এটা অনুধাবন করে এই দশকের 10টি করণীয়, সবগুলো করণীয় যথাযথভাবে আদায় করার তৌফিক দান করুন। এরপর দ্বিতীয় ইস্যু হলো কোরবানি। কোরবানি আমাদের একেবারে দোরগোড়ায় চলে আসছে। কোরবানি আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে একটা গুরুত্বপূর্ণ নির্দেশ আমাদের প্রতি। আল্লাহ বলেছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি আপনার রবের সন্তুষ্টির জন্য সালাত আদায় করুন এবং কোরবানি করুন। এটা নির্দেশ কার তরফ থেকে? আল্লাহর তরফ থেকে এটা নির্দেশ। অতএব কোরবানি এমন একটা আমল যে আমলটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়েননি। মদিনায় আসার পর কোরবানির আমলটা তিনি কোনো বছর ত্যাগ করেননি। প্রতি বছর জিলহজের 10 তারিখে তিনি কোরবানি করতেন। এই জন্য কোরবানি আমলটির গুরুত্ব অপরিসীম। আলহামদুলিল্লাহ আমাদের সমাজে মানুষ ব্যাপকভাবে কোরবানি করে। কোরবানি ফজিলত খুব বেশি না করলেও মানুষ কোরবানি করে, নামাজিও করে, বেনামাজিও করে। কারণ কোরবানি একটা মজাদার ইবাদত, কোরবানি একটা আনন্দঘন ইবাদত। এটাতে ফ্রেশ গোশত খাওয়া যায়, হ্যাঁ, গরু জবে ছাগল জবে করে উৎসব করা যায়, আনন্দ হয়, ভালো লাগে আর কি। এই ভালো লাগা মিষ্টি সুন্নতের মতো আর কি। তো এটার জন্য খুব বেশি ওয়াজ না করলেও মাশাআল্লাহ মানুষ করে। তো এই কোরবানির আমলটাতে বিশেষভাবে 3টা দিক যদি আমরা লক্ষ্য করি তাহলে আমাদের কোরবানিটি অর্থবহ হতে পারে। আর এই 3টা বিষয় যদি গাফিলতি থাকে, ত্রুটি থাকে, যেগুলো ব্যাপক হারে আমাদের সমাজে আছে, কোরবানিতে 3টা ত্রুটি বেশিরভাগ কোরবানিকারী মানুষের মধ্যে আছে। এই ত্রুটিগুলো যদি থাকে তাহলে সেক্ষেত্রে কোরবানিটা নিছক পশু জবে আর গোশত খাওয়াই হবে, ইবাদত হিসাবে পরিগণিত হবে না, বরং কোনো কোনো ক্ষেত্রে সওয়াব তো দূরের কথা, কোরবানি করে টাকা খরচ করে উল্টা গুনাহ হতে পারে। তার প্রথম বিষয়টি হলো কোরবানির নিয়তটাকে খালিস করা, উদ্দেশ্যটাকে ঠিক করে নেওয়া। কোরবানি আমি কেন করছি, নিয়ত ঠিক করতে গিয়ে আপনি কোরবানির গোড়ায় যেতে হবে। কোরবানি কোত্থেকে এসেছে? ইব্রাহিম আলাইহিস সালাম থেকে এসেছে। ইব্রাহিম আলাইহিস সালাম তাকে আল্লাহ তাআলা কি কোরবানি করতে বলেছেন? ছেলে কোরবানি করতে বলেছেন। ছেলে কোরবানি আল্লাহ তাআলা চান নাই, কিন্তু আল্লাহ পরীক্ষা নিয়েছেন যে আল্লাহর নির্দেশ পালন করতে গিয়ে নিজের কলিজার টুকরা ছেলে কোরবানির মতো নির্দেশ, যেটা পালন করা সম্ভব না সাধারণত, এটা পর্যন্ত পালন করতে রাজি হয় কিনা দেখি। আল্লাহ তাআলা তো সব জানেন। আল্লাহ প্রমাণ করার জন্য এটা তাকে নির্দেশ দিয়েছেন, তিনি রাজি হয়ে গেছেন, ছেলেও রাজি হয়ে গেছে, ছেলের মাও রাজি হয়ে গেছে, পুরো পরিবার পাশ করছে। দুনিয়ার মহিলাদের জন্য ইব্রাহিম ইসলামের স্ত্রী, দুনিয়ার যুবকদের জন্য ইব্রাহিম ইসলামের ছেলে ইসমাইল, আর দুনিয়ার প্রাপ্তবয়স্ক বা এডাল্টদের, অন্য বয়স্কদের মানুষদের জন্য ইব্রাহিম সালাম হলেন আদর্শ। যে আল্লাহর নির্দেশ পালন করতে গিয়ে যত বড় ত্যাগের দরকার হয় সর্বোচ্চ ত্যাগ করতে প্রস্তুত আছে, এর নাম কোরবানি। এর নাম সেখান থেকে কোরবানি এসেছে। এখন আমরা তো পশু জবাই করে উৎসব করি, এটার গোড়ার ইতিহাস ভুলে গেছি। ওইটা আমাদের মাথায় রাখতে হবে। ওইটা মাথায় রেখে আল্লাহর নির্দেশ পালন করতে গিয়ে ত্যাগ করা শিখতে হবে। ত্যাগ, জীবন ত্যাগ, এগুলো তো পরের কথা। শীতের দিনে আরামের ঘুম থেকে উঠার জন্য কম্বলটাও ত্যাগ করতে রাজি না, এ হলো আমাদের অবস্থা। অতএব কোরবানি করে শুধুমাত্র ফুর্তি করে গোশত খেলেই কোরবানির হক আদায় হবে না। আমাদেরকে সেই সাথে কোরবানি কেন করছি এই প্রশ্নের উত্তর নিজে থেকে বের করতে হবে। সমাজের একটা বড় অংশের মানুষ কোরবানি করে কেন? এটা একটা স্ট্যাটাসের বিষয় হয়ে গেছে, সামাজিক মর্যাদার বিষয় হয়ে গেছে যে আমি কোরবানি করব। কোরবানি যদি না করি তাহলে মানুষ থাকে না। প্রতি বছর কোরবানি করেছি, এই বছর না করলে মানুষ বলবে আহারে বেচারা বোধ দিনকাল খারাপ যাচ্ছে, মানুষ অভাবই মনে করবে। তো সমস্যাটাকে অভাবে মনে করলে না, তাতে আমার ইজ্জত চলে যাবে, ছেলে মেয়ে কার দিকে চেয়ে থাকবে।
এই যে সামাজিক মর্যাদা চিন্তা করে কোরবানি, এটা কোরবানি ইবাদত না, এটা আদত, অভ্যাস, এটা কারণে কোনো সওয়াব হবে না। কোরবানি যদি আপনি গোশতের উদ্দেশ্যে করেন যে আমি ফ্রেশ কিছু গোশত ফ্রিজজাত করব, হ্যাঁ, সঞ্চয় করব, সংগ্রহ করব, আহরণ করব, তাহলে এটা গোশত খাওয়ার উৎসব হবে, ইবাদত হবে না। আপনি একটা পশু আগে থেকে নিজে পালবেন বা যথেষ্ট আগে থেকে কিনবেন, এটাকে ঘাস খাওয়াবেন, নিজে লালন পালন করবেন, একটু মায়া হবে, আদর হবে, এটাকে গোসল করাবেন। এরপর যখন আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে সেটাকে জবাই করবেন, আপনার কষ্ট লাগবে, আপনার খারাপ লাগবে, আপনার বাচ্চাদের খারাপ লাগবে, ফ্যামিলি সবার খারাপ লাগবে। এর মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে গিয়ে, আল্লাহর নির্দেশ পালন করতে গিয়ে অনেক নিজের কামনা বাসনাকে এইভাবে জবাই করা শিখতে হবে। এই শিক্ষাটা সেখান থেকে নিবেন যে হারামের হাতছানি আছে, চাইলেই 2 নম্বর পথে টাকা কামাইতে পারি, কিন্তু করলাম না, খারাপ লাগলো, এই খারাপ লাগাকে মেনে নিলাম আল্লাহ সন্তোষের জন্য। এ হলো ত্যাগ, এ হলো কোরবানি। সেই স্যাক্রিফাইসের শিক্ষা এই কোরবানি আমাদেরকে দেয়। বিধায় উদ্দেশ্যটাকে ঠিক করতে হবে। গোশত খাওয়া, সামাজিক মর্যাদা, মানুষ কি বললো, এগুলোর জন্য উদ্দেশ্য না। আমি প্রায় বলি আমাদের দেশে মানুষ গরু কোরবানি বেশি করে, হয়তো গরু উৎপাদনটা বেশি হয়, ছাগল উৎপাদন কম হয়, এটা একটা কারণ। আবার গরুটা একটু দেখা যায় মাশাআল্লাহ বড় থাকে, নজরে থাকে। ছাগল তো এটা ছোটখাটো, নজরে পড়ে না। এই জন্য আলাদা ছাগল না দিয়া গরুর ভাগ দিতেও রাজি। এইগুলো সবগুলো বেশিরভাগ ক্ষেত্রে উদ্দেশ্যের অসাধুতার কারণে হয়ে থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। দ্বিতীয় যে বিষয়টি খেয়াল রাখতে হবে, এবং এই ক্ষেত্রে আমরা বেশিরভাগ মানুষ ভুল করি, 99% মানুষ বা তারও বেশি মানুষ ভুল করে, সেটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কারভাবে জানিয়েছেন, কোরবানির পশুর কসাই যারা হবে, জবেহ যারা করবে, এটার প্রসেসিং এর জন্য যারা দায়িত্ব পালন করবে, তাদেরকে কোরবানির পশুর কোনো কিছু দিবে না, মানে পারিশ্রমিক হিসাবে দিবে না। তাদেরকে ক্যাশ টাকা পারিশ্রমিক হিসাবে দিতে হবে বা অন্য কিছু দিতে হবে। কোরবানির পশু থেকে তাদেরকে পারিশ্রমিক দেওয়া যাবে না। যেটা হয় সচরাচর, আমরা সবসময় বলি যে ঢাকা শহরে বা গ্রামে যেখানেই হোক, কসাইয়ের সাথে আপনি যখন চুক্তি করলেন যে এত টাকা দিতে হবে, বার্গেনিং করলেন, তো কসাই 200, 500, 1000 ব্যাপারে স্যাক্রিফাইস করে, অসুবিধা নেই, কম দেখ, কারণ সে জানে আমরা 3জন 4জন মানুষ কাজ করব, একজনকে 3 কেজি 4 কেজি করে গোশত দিলে গড়ে 12 কেজি গোশত, তো 10-12 কেজি গোশতের দাম হয় কত, 6-7 হাজার, স্যাক্রিফাইস করলাম 1000-5000 লাভ। এটা হলো তার যোগ বিয়োগ। আপনি বলবেন তাকে সাফ যে বাবা এই গরু রেডি করে দিবা, কত নিবা, 10,000, ঠিক আছে ফাইনাল, তোমাকে কিন্তু আমি কোনো গোশত দেবো না এটার জন্য, কথা সাফ। আমি অন্য 10 জন প্রতিবেশীকে, গরিব মানুষকে যেরকম গোশত দিতাম, আমি চাইলে তোমাকেও সে পরিমাণ দিতে পারি, সেটা আমার ইচ্ছা, কিন্তু তোমার কোনো দাবি থাকতে পারবে না, আর আমি তোমাকে কিন্তু একেবারে থুপ ধরে গোশত দিয়ে দিব, তুমি কষাই, সে আশা তুমি করিও না। কথা কিন্তু সাফ, আমার কোরবানি হবে না। কথা কি বুঝাতে পারছি? আপনি বলবেন ওই বেচারা কি গোশত খাবে না? ওই বেচারা গোশত খাবে, সমস্যা নাই তো, সে টাকা পাইছে না, কিনে খাবে, অথবা তাকে মানুষ হাদিয়া দিবে, তার নিজের কোরবানি করবে। কিন্তু আমরা বেশিরভাগ ক্ষেত্রে এই লেনদেন আর দান, এই দুটাকে গোলায় ফেলি। আপনি আপনার বাসার কাজের লোকটাকে বেতন দিচ্ছেন, আবার জাকাতের টাকা থেকে দিচ্ছেন, তো জাকাতের টাকাটা যেন বেতনের কোনো ফ্রক্সি পূরণ না হয়। বেতন 2000 কম দিচ্ছেন, সে মাইনা নিছে, জানে স্যার 20,000 টাকা জাকাতের টাকা ধরা দিবে, 2000 গেলে আর 18,000 লাভ। আপনার জাকাত হলো না। এটা আপনি এটা বেতনের টাকার ফ্রক্সি দিলেন, জাকাত দিয়া হলো না। তার প্রাপ্য পুরোপুরি দেন, এরপরে একটা হিসাবে তাকে কি দেন, জাকাত দেন, এটা ঠিক আছে। কথা কি বুঝতে পারছি? এই জন্য গরুর কসাইদেরকে, আবার যারা জবে করে, অনেক এলাকাতে হুজুর যারা জবে করে, হুজুর কল্লা নিয়ে যায়, জবাই আলার কল্লা, এরকম কোন কোন এলাকাতে আছে। তো ওই মানে হুজুর আমার জাতির বিরুদ্ধে আমি ফতোয়া দিলাম আর কি, এটা করা যাবে না, হুজুরদেরকে কল্লা দেওয়া যাবে না। জবাই করছেন হুজুর, এই নেন পয়সা নেন। আবার অনেকে করে কি, হুজুর বেচারা জবাই করছে, আজকাল এটা শুরু হয়েছে, আমাদের ভূমিপল্লীতে বেশি শুরু হয়েছে, পয়সা করে দেয় টাকা। ওই যে মাথা নার্সি ইমাম সাহেব, যে পয়সা করে দেয় টাকা। ভাই আপনার গরু জবা করবে, এটা কি বেচারা চাকরি? এটা তো তার মানে নিজস্ব উদ্যোগে কাজ। আপনি তাকে 200, 300, 500 যা আপনার খুলে অন্তত কিছু একটা দেন। বেচারাটা চুরি কিনছে, চুরি ধার দিয়েছে, পরিশ্রম করছে, আপনি তাকে পারিশ্রমিক দিবেন, হুজুরের সালাম দিয়ে দিয়ে দেয়। তো এরকম লোকেরে আপনার পশু জবাই না করে তারা ধরা উচিত। মজা করলাম, আফওয়া, মানে ধরা উচিত মানে জবাই করার জন্য ধরা উচিত না, টাকার জন্য ধরা উচিত। আপনারা আবার এটা বুঝেন না। আর এক্ষেত্রে টাকা নেওয়া জায়েজ আছে, দেওয়াও। যেটা না জায়েজ আমরা সেটা করি, কল্লা দিয়ে দেই। কল্লা দিবেন না, দিবেন কোনটা? টাকা। আর সবচেয়ে ভালো হয় হুজুর টুজুর বাদ দিয়া নিজেরটা নিজে জবাই করবেন, এটা হলো উত্তম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেরটা নিজে জবাই করছেন। এখন আপনি বলবেন হুজুর জবাই করবো কেমন? খুব সহজ।
আপনার সাধারণত গরুর কান ধরলে কানের আগা যেখানে এসে পড়ে কানটা ভেঙে দিলে গলাতে ভালো করে টান টান করে ধরলে ওখানে বিসমিল্লাহ করে ছুরি চালন করলে চলে জবাই হয়ে যায়। কণ্ঠনালী, শ্বাসনালী, দুই পাশে দুটো সরু নালী আছে, এই নালী কাটা গেলেই জবাই হয়ে যায়। আপনি দেখতে পাবেন খুব সহজ। ছুরিটা ভালো করে ধার দিতে হয়, ধার দিয়ে জবাই করবেন ইনশাআল্লাহ। তো যাই হোক, আপনার কসাইকে বা এদেরকে আপনার কোরবানির পশুর কোনো কিছু দেওয়া যাবে না, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমরা ভুল করি। আর তিন নম্বর হলো কোরবানির পশুর মল, মূত্র এবং রক্ত, বিষ্ঠা এগুলো যেন সমাজের মানুষের কষ্টের কারণ না হয়, সমাজ যেন নোংরা না করে, পরিবেশ যাতে নষ্ট না করে। যদি করে তাহলে সেক্ষেত্রে আপনার কোরবানির সওয়াবের বিপরীতে সওয়াব না হয় বরং গুনাহ হওয়ার সম্ভাবনা আছে। বিশেষ করে শহর অঞ্চলে তো বটে, গ্রামেও আপনার দেখা যায় কোরবানি ঈদের পরে 2-4 দিন পর্যন্ত হাঁটা চলা যায় না। ঢাকার কিছু কিছু জায়গা আছে, যেমন আজিমপুরে আছে, ইরাকি মাঠ, এরকম আরো অনেক জায়গা আছে, মানে পুরো এলাকার মানুষের মাঠে সব গরু নিয়ে আসে, জবাই করে গরুর রক্ত টক্ত সব ফেলে টেলে দিয়ে গোশতগুলো বাসায় নিয়ে চলে গেছে। আমার কোরবানির গরু, এটার আপনার পেশাব পায়খানা, এটার মল মূত্র, এটার রক্ত, ময়লা, পেটের বুড়ির ময়লা, এগুলো সব আমি যত্র ফেলে দিয়ে চলে গেলাম, আর পরিবেশ নষ্ট হয়ে গেল, মানুষের স্বাস্থ্য খারাপ হলো, মশা তৈরি হলো, মানুষ নাকে হাত দেওয়া লাগলো, তাহলে তো এটা ইবাদত হলো না। ইবাদত, মানুষকে কষ্ট দিলে সেটাকে ইবাদতে না গুনাহ হয়? তো গুনাহের কারণ হবে। এই জন্য আপনার কোরবানির পশুর একটি ফোঁটা রক্ত, একটি ফোঁটা পেশাব আপনার প্রতিবেশী, রাস্তাঘাটের চলাচলকারী পথচারী কোনো মানুষের জন্য কষ্টের না কারণ হয়, এই বিষয়টা আমাদেরকে খেয়াল করতে হবে। 3টা বিষয় খেয়াল করলে ইনশাআল্লাহ আমাদের কোরবানি আশা করা যায় অর্থবহ হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সহি এবং শুদ্ধভাবে উত্তম রূপে কোরবানি করার তৌফিক দান করুন। আমরা প্রতিটি আমলকে আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জনের জন্য করব। কোরবানি করার আগে আবার রিয়েলাইজ করবো, রিথিঙ্কিং করবো, আমি কেন কোরবানি করছি, নিজেকে একটু জিজ্ঞেস করে ওটার উত্তরটা নিয়ে তারপরে সামনে চলবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেভাবে কোরবানি করার তৌফিক দান করুন। কোরবানি ঈদের দিনে যে সুন্নাতগুলো আছে সেগুলো বিশেষভাবে আমরা যেন মানার চেষ্টা করি, সেটাও আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ঈদুল আজহার দিনের সুন্নাতগুলো এক নজরে বলে দেই 1 মিনিটের ভিতরে। 1 নম্বর সুন্নাত হলো ভোর রাতে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা, ফজর নামাজ মহল্লার মসজিদে পড়া, ঈদগাহে আগে আসা, এগুলো সবগুলো ঈদের দিনের গুরুত্বপূর্ণ একটা কাজ। এই তিনোটাতে আমরা দুর্বলতা করি। ঈদের দিন দেরিতে উঠি, অনেকে ফজর নামাজ মসজিদে পড়ি না, আর ঈদগাহে দেরিতে আসি, এর কোনটাই উচিত না। উল্টাটা করতে হবে, অর্থাৎ তাড়াতাড়ি আসতে হবে, তাড়াতাড়ি ঘুম থেকে করতে হবে, ফজর জামাতের সাথে পড়তে হবে। নাম্বার 2, মেসওয়াক অন্যদিন তো করবেন, ঈদের দিন স্পেশালি মেসওয়াক করা সুন্নত। ব্রাশ আপনি করেন না করেন আপনার কিন্তু মেসওয়াকটা করবেন বিশেষভাবে। 3 নম্বর হলো ঈদের দিন গোসল করবেন সুন্দর করে ঈদগাহে আসার আগেটা, ঈদের দিনের আমল। 4 নম্বর হলো সুগন্ধি ব্যবহার করবেন যতটুকু আপনার তৌফিকে আছে ততটুকু। 5 নম্বর আমল হলো পোশাক যা আছে এর মধ্যে সবচেয়ে সুন্দরটা পরবেন, যতটুকু সাজগোজ করা যায় শরিয়ার গণ্ডি থেকে এটা করবেন। 6 নম্বর আমল হলো ঈদগাহে আসার সময় তাকবীর যেটা, এটা একটু জোরে পড়তে পড়তে আসবেন ঈদুল আজহার সময়, এটা ঈদুল আজহার সুন্নাত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ, এটা একটু মৃদু কণ্ঠে আওয়াজ দিয়ে পড়তে আসবেন। আর 7 নম্বর হলো ঈদুল আজহাতে ঈদগাহে আসার আগে কিছু খাবেন না। ঈদুল ফিতরে যেরকম কিছু খেয়ে আসেন মিষ্টি টিষ্টি, এখানে কিছু খাবেন না, বরং কোরবানির পশুর গোশত দিয়ে দিনের প্রথম খাবার খাবেন। পশু থেকে গোশত রান্না করে সেটাই হবে প্রথম খাবার, ফার্স্ট খাবার, তার আগে কিছু খাবেন না, এটা এই দিনের আমল। 8 নম্বর হলো ঈদের দিনে দান সাদকা যতটুকু আছে তৌফিক অনুযায়ী করবেন। 9 নম্বর হলো আনন্দিত থাকবেন, খুশি থাকবেন। 10 নম্বর হলো ঈদের নামাজটা যথাসম্ভব মসজিদের ভেতরে না পড়ে উন্মুক্ত মাঠে পড়বেন। তো ঢাকা শহরে এত মাঠ নাই, সেই জন্য বাধ্য আমরা মসজিদে পড়ি, কিন্তু মাঠ থাকলে, উন্মুক্ত জায়গা থাকলে সেখানে ঈদের নামাজ পড়াটা সুন্নাত, এটা হারিয়ে যাওয়া সুন্নাত। এই আমলগুলো ঈদুল আজহার সুন্নাত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খাইরান ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।